সানডে ইভিনিংয়ে এটা চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবে খেতে পারো, বেশ ভালোই লাগবে। আমি আজকে চাল কুমড়া পুর করব সর্ষে নারকেল দিয়ে। খুব একটা দারুণ টেস্টি আইটেম হয় চাল কুমড়া পুর। তার জন্য চাল কুমড়া আমি চাক করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সর্ষে বেটে রেখেছি, সর্ষে নারকেল বেসন গুলে রেখেছি। এখন প্রিপারেশান করব। দেখো চাল কুমড়োগুলো ভালো করে বয়েল হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিয়ে এটার মধ্যে পুর ভরবে। অয়েলও গরম হয়ে গেছে, অয়েলে ফ্রাই করে দেখাচ্ছি। চাল কুমড়ো পুর ভীষণ একটা টেস্টি আইটেম, দারুণ লাগে খেতে। সানডে আজকে তাই বানাচ্ছি। রোজই বানাই আমি কিছু না কিছু। আমার রান্না করতে বেশ ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ার করতেও বেশ ভালো লাগে। তুলে নিয়েছি, এখন এগুলো আমি পুরগুলো ভরবো। সর্ষে আর নারকেল আমি আলাদা করেই ইচ্ছে করে আলাদা করেই অ্যাড করছি। সর্ষে নারকেল ঢুকিয়ে দিলাম পুরটার মধ্যে। এইভাবে সব পুরগুলো বানাবো। সর্ষে ঢুকিয়ে নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম। সর্ষে অনেকটাই বেটেছি, তাই ভালো করে নেওয়া যাবে। বেশি করে নিলে আবার বেরিয়ে পড়ে। সব পুরে এইভাবে বানিয়ে বেসন গুলে রেখেছি। এটার মধ্যে এগুলোকে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলও ভালো গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। সানডে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আজকে ছুটি নিয়েছে, তার জন্য সব কোনো কিছুতেই কাউকে পাওয়া গেল না, সব নিজেরই করতে হচ্ছে। এমনিও কিছু বিশেষ কিছু করতে চায় না, আচ্ছা যাই হোক। যতটুকু সাহায্য করে ওটাও যথেষ্ট। কিন্তু আমার সানডে তো নেই, ওর সানডে ঠিক আছে।
তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরগুলো পুড়ে নিলাম আর দিয়েও দিলাম সবগুলো, আর দুটো বাকি দিয়ে দিচ্ছি। এটা বেশ ভালোই হয়েছে, রান্না করতে করতে একটু গল্প করতে পারি, তাহলে রান্না করতে একঘেয়ে লাগে। দেখো আমার চাল কুমড়ো ফুলগুলো বেশ ভালো লাগছে দেখতে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। সবগুলো একটা ঢোকাচ্ছি, ব্যাস এটাও ওভেনে দিয়ে দিচ্ছি। গল্প করতে করতে রান্না করে ফেলছি। উল্টে দেবো। হোয়াইট অয়েলে আমি ফ্রাই করছি। ফ্রাইটা আমি ম্যাক্সিমাম হোয়াইট অয়েলেই করি। ফরচুন আর একটু অয়েলের দিয়ে দিচ্ছি। সাদা তেল হোয়াইট অয়েল কোন দিতে অসুবিধা নেই, সর্ষের তেল এরকমভাবে ঢালা যায় না। তাই মোটামুটি হয়েই গেছে, আর একটু উল্টে দিলে নামিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাল করে ভাজা করে ফেলেছি, এখন উঠিয়ে নেব। সুন্দর কালার এসেছে।
এরকম করে একটু একটু ধিমে আছে একটু রেখে ফ্রাইটা করতে হবে, তাহলে একদম ভীষণ সুন্দর ভেতর ভালো করে ভাজা হয়ে যাবে। একটু পোস্তর দানাও দিয়েছিলাম বেসনগুলোর মধ্যে একটু মচমচে হওয়ার জন্য। আমরা ট্রাই করে বানিয়ে ট্রাই করতে হবে না, তো সবারই ফেভারিট। তোমরা বানাবে, কষ্ট করে রান্না কষ্ট করে একটু বানাতে হয়। ভালো খেতে হলে একটু কষ্ট করতে হয়। আমার ভদ্রলোকের রকমারি আইটেমের খুব পছন্দ, আর আমিও একজন আছি করার জন্য রেডি। কমপ্লিট হলো।